ফেনী জেলার 14-15টি গ্রাম ছাড়া জেলার প্রায় প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু বন্যার পানি নেমে গেছে। এই 14-15টি এলাকায় কিন্তু অবস্থা মানুষ এখনো জলাবদ্ধতার মধ্যে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই এলাকাও কিন্তু অবস্থা কোমর পানি পর্যন্ত আছে। অনেক বাড়িঘরে এখনো হাঁটু পানি আছে, বাড়ির উঠোনও কিন্তু অবস্থা কোমর পানি রয়েছে। এই এলাকার পানি অ্যাকচুয়ালি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ভূমির সঠিক ব্যবহার না করার জন্য। কারণ অবস্থা অনেকগুলো ভূমি কিন্তু দখল হয়ে আছে। এখানে মানুষের জমির মধ্যে যে পানি যাবে খাল নদী নালা, সেখানে মানুষ যে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে সেখানে মাছের চাষ করছেন বা কেউ অবস্থা ঘর বাড়ি নির্মাণ করে ফেলছেন। এই কারণে অবস্থা পানিগুলো খাল বিলে যাচ্ছে না। আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যায় 1,80,000 শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 63,000 খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনে কিন্তু এই বন্যা পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং তার সামগ্রী বিতরণ করেছেন। এটা কিন্তু এখানকার মানুষের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল না। কারণ এই জেলা প্রায় 10 লাখের অধিক মানুষ কিন্তু বন্যায় শিকার হয়েছেন, এটা জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী। এই মুহূর্তে অবস্থা জেলা প্রায় স্কুল কলেজ কিন্তু বন্ধ রয়েছে। জেলার মাত্র 50টি প্রাথমিক বিদ্যালয় এবং 40টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গতকাল পর্যন্ত খুলেছে। এই ছিল ফেনী জেলা প্রায় মানুষ কিন্তু এই মুহূর্তে ডায়রিয়া ভুগছেন। জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ।